দর্শক, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। তবে তা এখনো বিপদসীমার নিচে আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সেখানকার আরো খবর জানাতে তাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। হোসেন আহমেদ সুজাত, নদ নদীর পানি আসলে কোন পর্যায়ে আছে এবং বন্যা নিয়ে আসলে কি পূর্বাভাস দিচ্ছেন সংশ্লিষ্টরা? দেখুন রয়েল, যদিও এখনো বিপদ সীমার নিচে সুরমা এবং তুষারা নদীর পানি, তবে সিলেটের মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু অনেকটা রয়েছে। কেননা গত এক সপ্তাহ থেকে প্রতিদিন কিন্তু ভারতের মেঘালয়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবং আজকে আমরা যেটা দেখেছি যে ভারতের মেঘালয়ের ওয়েবসাইটে যে আজকে রাতে তাদের এখানে প্রচুর বৃষ্টি হবে, এবং তাদের এই বৃষ্টির কারণে সিলেটের যে সকল নদী রয়েছে, বিশেষ করে সুরমা কুশিয়ারা, সেখানে ঢল নামতে পারে। তবে এই মুহূর্তে যদি আমি আপনাকে একটু নদীর চিত্র দেখাই সিলেট শহরে, আজকে কিন্তু সিলেট শহরে সুরমা নদীর পানি কিছুটা বেড়েছে, তবে এখনো বিপদ সীমার নিচে রয়েছে। পাশাপাশি সিলেটের জকিগঞ্জে আমলশিতেও কিন্তু কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনো বিপদ সীমার রয়েছে। তবে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি অনেকটা বেড়েছে, যেখানে সকালে ছিল 10.84 সেন্টিমিটার, এই মুহূর্তে বিকেলের দিকে সেটি চলে গেছে 11.11 সেন্টিমিটার, সেখানে অনেকটা বেড়েছে। যদিও সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদ সীমা হচ্ছে 12.75 সেন্টিমিটার। এছাড়া আজকে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে, তবে সেটা আসলে আবারও বৃদ্ধি পেতে পারে যেহেতু বৃষ্টি হচ্ছে। এবং সিলেটেও আজকে আমরা যেটা দেখেছি যে কিছুটা বৃষ্টি হয়েছে। এছাড়া সিলেটের লুভা নদী, সারি নদী, চাউকি নদী, ধলাই নদী, প্রতিটা নদীর পানি কিন্তু বাড়লেও, সকালবেলা বাড়লেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যখন আকাশটা একটু ভালো হয়েছে তখন একটু কমেছে। তবে সিলেট শহরে আজকে কিছুটা বৃষ্টি হয়েছে। সিলেট শহরে নদীর পানি বিপদ সীমার অনেকটা নিচে আছে, কিন্তু অন্যান্য যে সকল নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু কিছুটা কমে গেছে। তবে সেঞ্চুগঞ্জে বিপদ সীমার নিচে পানি চলে এসেছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে যে যেহেতু ভারতের মেঘালয়ে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির প্রভাব কিন্তু সিলেটে পড়তে পারে। আপনাকে আমি জানিয়ে রাখি যে এখন আসলে জুন মাস চলছে, এবং সবচেয়ে ভয়াবহ বন্যা কিন্তু জুন মাসেই সিলেটে হয় থাকে। 2022 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেটি কিন্তু 21 এবং 22 জুন তারিখেই হয়েছিল। তো বন্যা নিয়ন্ত্রণ অধিদপ্তর বা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলছে যে যেহেতু ভারতের আবহাওয়াতে দেখা যাচ্ছে যে মেঘালয়ে প্রচুর বৃষ্টি হবে, তো তাদের এখানে যদি বেশি পরিমাণ বৃষ্টি হয় তাহলে আমাদের সিলেটের গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুরে আকস্মিক ঢল নামতে পারে। সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। যদি সুরমা নদীর পানি বেশি অংশে বৃদ্ধি পায় তাহলে কানাইঘাট, জকিগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি সেই পেলে একটি সংখ্যা তো আসলে রয়েছে। ধন্যবাদ হোসেন আহমেদ সুজাত।